আজকে পুরা পৃথিবী উল্টা হয়ে গেছে। বলে আদনা থেকে আদনা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে যাচ্ছে, রব তাকে ক্ষমার ঘোষণা করতেছে। আর পেপার পত্রিকা খুললেই দেখা যায় বলে পানি পান করানোর কারণে তাকে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে হয়েছে। বলে কুকুরকে পানি পান করিয়েছে সেজন্য রব তাকে ক্ষমা করেছে। আর পৃথিবীর মানুষ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, রব তোমার প্রতি যেমন দয়া অনুগ্রহ করেছেন তুমিও অনুরূপ তোমার সৃষ্টিকুলের প্রতি, আল্লাহর সৃষ্টিকুলের প্রতি সহানুভূতি সহমর্মিত ভালোবাসা দেখাও। সেজন্যই মানুষ একজন আরেকজনকে পানি পান করাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে, নিজের প্রাণকে শাহাদাতের পেয়ালায় অন্তর্ভুক্ত করে দিয়েছে। আজকে আমরা মানুষ, আল্লাহু আকবার। এজন্য আমাদের সতর্ক হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, নবীজি তিনবার কসম খেয়েছে ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি বলছে আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম যখন নবীজির এই কসম শুনলেন যে আল্লাহ রসুল কোনো কথা বলার আগে এত কঠোরভাবে বলেন না, কেন নবীজি বললেন যে আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলতেছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের, যেই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার ব্যাপারে আপনি তিনবার কসম খেয়ে বললেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, ওই ব্যক্তি মুমিন নয়। নবীজি বলতেছেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে, যার খারাপি থেকে বলে তার প্রতিবেশী যারা রয়েছে বলে তারা নিরাপদ নয়, তার জুলুমের কারণে, তার অত্যাচারের কারণে বলে এই মানুষগুলো নিরাপদ নয়। অপর হাদিসে নবীজি বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার জুলুম অত্যাচারের কারণে বলে মানুষ তার থেকে নিরাপদ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলে জালেম এবং মাজলুম, বলে এই দুই ব্যক্তিকেই তোমরা সাহায্য করো। অত্যাচারিত বলে এই উভয়কেই তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব বুঝলাম, অত্যাচারিত নিপীড়িত যিনি তাকে সাহায্য করব, তাকে বাঁচাবো, তাকে নিবৃত্তি দেব, এটা বুঝলাম। কিন্তু যে জালেমকে কিভাবে আমরা আমরা সাহায্য করব, এই কথা, এই হাদিস তো আমাদের বুঝে আসলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন যে জালেমকে তোমরা এইভাবে সাহায্য করবে, জালেমকে মাজলুমের জুলুম থেকে তোমরা বিরত রাখবে, তোমরা বাঁচিয়ে রাখবে, তাহলেই হবে জালেমকে সাহায্য করা। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন তো? বলতেছে মাজলুমকে তো সাহায্য করব জালেমের জুলুম থেকে, তো জালেমকে কিভাবে সাহায্য করব? বলে জালেমকে সাহায্য করবে, জালেমকে জালেমের জুলুম থেকে তোমরা বাধা দিবে, প্রতিহত করবে, তাহলেই হবে জালেমকে জুলুম থেকে বাধা দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা পূর্বের হাদিসের যে বর্ণনা অনুযায়ী, মান লা ইয়ারহাম লা ইউরহাম, নবী পাক বলতেছেন মান লা ইয়ারহাম, যে ব্যক্তি দয়া করে না, লা ইউরহাম, তাকে দয়া করা হবে না। যে ব্যক্তি দয়া করে না, চাই এটা পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, আন্তর্জাতিকভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, যে যার প্রতি সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, সহানুভূতি দেখাবে না, মান লা ইয়ারহাম, যে দয়া করবে না, ভালোবাসা দেখাবে না, লা ইউরহাম, তার প্রতিও দয়া করা হবে না, তাকেও ভালোবাসা তাকেও দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য হাদিসের মধ্যে কথা বলতেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, যে সমস্ত মুসলমান তারা হলো এক দেহের এক অঙ্গের। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, বলে সমস্ত মুসলমান, বলে সমস্ত মুসলমান তারা হচ্ছে এক দেহে এক দেহের অঙ্গ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যখন তাদের চোখের মধ্যে ব্যথা হয়, যখন তাদের একজনের চোখের মধ্যে আঘাত লাগে, আঘাত পড়ে, ইস্তাকা কুল্লুহু, তখন সমস্ত মুসলমানের শরীর তখন ব্যথায় ব্যথিত হয়। ওয়া ইনিস্তাকা রাসুহু, আর যখন কোনো মুসলমানের মাথায় আঘাত খায়, মাথায় আঘাত পায়, হ্যাঁ, বুলেটের গুলি লাগে, ইস্তাকা কুল্লুহু, তখন সমস্ত মুসলমানের শরীর ব্যথায় ব্যথিত হয়। অর্থাৎ যে মুসলমান বলে দাবি করে, যে নিজেকে মুসলিম বলে দাবি করে, তার তো এই অনুভূতি হওয়া উচিত যে আমি একজন মুসলিম, আমার ভাই মুসলমান, আমার ভাই শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছে, আমার ভাই অত্যাচারিত, আমার ভাই নিপীড়িত, আমার ভাই মজলুম, বলে কাজাসাদিন কাজাসাদিন। আজকে সৃষ্টির প্রতি দয়া একেবারেই আমরা ভুলে গিয়েছি। ইতিপূর্বের বর্ণনা আলোচনার মাধ্যমে আমরা একথা বুঝতে পারলাম যে আদনা থেকে আদনা সৃষ্টিজীবের প্রতি যদি কেউ অনুগ্রহ করে, রব তাকে কি পরিমাণ প্রতিদান তাকে দেয়। আর আদনা থেকে আদনা প্রাণীর প্রতি যদি জুলুম অত্যাচার করে, রব তার পরিণতি কি করেন। বুখারী শরীফের বর্ণনা হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, জনৈক মহিলা অনেক আবেদা ছিলেন, অনেক জাকেরা ছিলেন, অনেক শাকেরা ছিলেন, ইবাদতকারিনী ছিলেন, আল্লাহর শুকুর গুজারিনী ছিলেন। আবেদা, জাকেরা, শাকেরা, বলে রবকে অনেক অধিক পরিমাণে স্মরণ করতেন, তাহাজ্জুদ, আওবিন, ইশরাক সব কিছু আমল করতেন। কিন্তু তিনি কি করেছেন জানেন? বলে একটি বিড়ালের ছানাকে, একটি বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে তার প্রতি কি পরিমাণ শাস্তি, আর তার ঠিকানা কোথায় হয়েছে। একটি বিড়ালের ছানাকে ওই আবেদা মহিলা ধরে এনে ওই বিড়ালের ছানাটিকে, বিড়ালের বাচ্চাটিকে বাসায় আটকিয়ে রেখেছেন, বেঁধে রেখেছেন। বিড়ালের ছানাটিকে, বিড়ালের বাচ্চাটিকে বাসায় এনে বেঁধে রেখেছেন। বলে বেঁধে রেখেছেন তো বেঁধে রেখেছেন, তাকে কোনো খাবার দেয়নি, তাকে ছেড়েও দেয়নি। খাবার দেয় নাই ভালো কথা, যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে হয়তো বা বাসার মধ্যে অথবা আশেপাশে যে পোকামাকড় ছিল বা যেগুলো ছিল ওগুলো সে আহার করে তার জীবিকা নির্বাহ করতে পারতেন, সে তার জীবন ফিরিয়ে পেত। বলে ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছে, তাকে কোনো খাবার দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি। বলে এই তিন কারণে রব বলতেছেন তোমার জীবনের সমস্ত আবেদা, জাকেরা, শাকেরা, যত ইবাদত করেছ, যা কিছু করেছ, বলে আমার সৃষ্টিকুলের প্রতি তুমি দয়া, অনুগ্রহ, ভালোবাসা দেখাওনি। বলে আমার সৃষ্টিকুলের প্রতি তুমি জুলুম অত্যাচার করেছ, এই জন্য রবের ঘোষণা হলো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আদনা থেকে আদনা বিড়ালের প্রতি যদি, আদনা থেকে আদনা বিড়ালের প্রতি যদি এই অন্যায়, অবিচার, জুলুম করার কারণে যদি ওই আবেদা মহিলাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামে যেতে হয়, তাহলে চিন্তা করেন আমরা আশরাফুল মাখলুকাত, পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে, সৃষ্টিজীব রয়েছে, বলে সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম জাতি আমরা মানুষ, আমরা মুসলিম। বলে আমাদের উপরে যদি কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এরকমভাবে করা হয়, তাহলে বলে সাধারণ থেকে সাধারণ একটা প্রাণীর উপরে জুলুম অত্যাচার করার কারণে যদি এই পরিমাণ শাস্তি আর এই পরিমাণ তাকে, তাকে আল্লাহ ধমক দেন, তাকে শাসান, তাহলে মানুষের প্রতি জুলুম অত্যাচার করার কারণে রবের কাছে কি পরিমাণ শাস্তি আর কি পরিমাণ জবাব তাকে দিতে হবে। মোহতারম হাদিরিন,
আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মূসা আলাইহিস সালাম কারুনকে নসিহত করেছিলেন, তোমাকে তো রব কি পরিমাণ ধন সম্পদ দিয়েছে, বলে 70টা উট লাগতো শুধু খালি বলে কারুনের এই ধন সম্পদের বোঝার যে চাবি বহন করার জন্য। কি পরিমাণ ধন সম্পদ, কি পরিমাণ এই ধনাঢ্যতার মালিক তাকে বানিয়েছিলেন। রব বলতেছে তাকিয়ে দেখো পূর্ববর্তী লোকদের প্রতি, তাকিয়ে দেখো পিছনের ইতিহাসের দিকে, তাদের দিকে তাকাও। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খাহি কে মুতামাত্তি শাওয়ি আদ নিয়ামতে দুনিয়া বা খলকে করম কুনচু খোদা বাতু করম কর। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মূসা আলাইহিস সালাম কারুনকে বলতেছেন যে যদি তুমি পৃথিবীতে সৌভাগ্যবানশীল হতে চাও, যদি তুমি পৃথিবীতে ভাগ্যবান হতে চাও, তাহলে পৃথিবীর সৃষ্টিকুলের প্রতি তুমি দয়া, ভালোবাসা, অনুগ্রহ দেখাও। বলে কারুনের মতো মানুষ এত ধন সম্পদ এত কিছু হওয়ার পরেও তাকেও আল্লাহ ধন সম্পদ সহ কারুনকে এই মাটি গ্রাস করে নিয়েছে, কারুনও বাঁচতে পারেনি। বলে ফেরাউন, বলে সে তো সবচাইতে আসাধ্য মানুষ। ফেরাউন তো নিজে একথাই বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কে হতে পারে। নমরুদ, হামান, কামান, বলে কারুন তাদের তো একটা সীমাবদ্ধতা ছিল, ধন সম্পদ বলতে রাজত্ব, সুলতানাতের বাদশাহীর একটা ভূমিকা ছিল, কিন্তু ফেরাউন তাকে ছাড়িয়ে চলে গেছে। ফেরাউন বলতেছে ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় প্রভু, আমি হলাম সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউনের মতো রবকে, ফেরাউনের মতো খোদাকেও আল্লাহ লোহিত সাগরে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে সেখানে ফেরাউনকে আল্লাহ নিমজ্জিত করেছেন, ফেরাউনকে আল্লাহ শেষ করে দিয়েছেন। একথা বললেন যে ক্ষমতার বড়াই, ক্ষমতার অহংকার, বলে পূর্ববর্তী লোক তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। বলে তাদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি, কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছি, একটাই কারণ ছিল, বলে আমি স্রষ্টা, আমার সৃষ্টি জীবের প্রতি, আমার সৃষ্ট জীবের প্রতি মানুষ দয়া, ভালোবাসা, অনুগ্রহ দেখায়নি। বলে ফেরাউন একদিনে 70,000 বনী ইসরায়েলের নবীকে শাহাদাত বরণ করাইছে, একদিনে 70,000 না কত, বলে এই পরিমাণ নবীকে তারা কতল করেছে, হত্যা করেছে বনী ইসরায়েলের লোকেরা। বলে সেই লোকগুলোও পর্যন্ত পৃথিবীতে তাদের কোনো নাম নিশানা আজকে নাই। কবি বলতেছেন জাহা আই বেরাদার নামানাত বকিস দিলান্দার জাহা আ ফরি বন্ধ বোস। আল্লামা শেখ রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার ফার্সিতে বলতেছেন, আরে ভাই দুনিয়া 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 নিয়ে এত বাহাদুরি করিও না। বলে এই দুনিয়া তোমার মতো বহু লোককে লালন পালন করেছে, বলে তাদের কোনো নাম নিশানাও আজকে পৃথিবীতে নেওয়ার নাই। পারস্যের কবি ফেরদাউন তার এই রাজত্ব, তার রাজ্যের সামনে বড় করে, আমি যে কবিতাটা বললাম শের ফার্সিতে, এই আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন এই শেরটি ফারস্যের কবি ফেরদাউনের এই দরজার মধ্যে লেখা ছিল যে হে দিল জাহা আই বেরাদার নামানাত বকিস, হে ভাই তুমি তো দুনিয়ার প্রতি আসক্ত, ধন সম্পত্তির প্রতি আসক্ত, তোমার রাজত্বের প্রতি তুমি আসক্ত, তুমি মনে করছো চিরকাল তোমার কাছে এগুলো থাকবে, অসম্ভব, কখনোই তোমার কাছে এগুলো স্থায়ী না, চিরস্থায়ী না, তোমাকেও একদিন চলে যেতে হবে। এরপর কবি বলতেছেন যে দেখো আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও আমার পূর্বে ছিল, বলে তাদের কোনো বলে তারাও রক্তে মাংসে গড়া মানুষ ছিল, মাটি তাদেরকে এভাবে গ্রাস করে ফেলেছে, বলে তাদের কোনো নাম নিশানা নেওয়া পর্যন্ত পৃথিবীতে কোনো লোক আর এখন নাই। তাহলে কিসের এত ভূমিকা, কিসের এত অহংকার, কিসের এত দাপট? আল্লাহু আকবার। মুহতারাম হাদিরিন, এজন্য আমাদেরকে আজকের আলোচনা থেকে এটাই আমাদের বুঝে আসলো যে সৃষ্টি জীব, পশু পাখি, মানব দানব, বলে 18,000 মখলুকাত আমরা বলি, আসলে 18,000 মখলুকাত নয়, এটা আমরা মন করে একটা মতন্তরে বলি। বলে কি পরিমাণ যে মখলুকাত রয়েছে, কি পরিমাণ যে আল্লাহর সৃষ্টি জীব রয়েছে, একমাত্র রব ছাড়া পৃথিবীর অদ্বিতীয় কেউ জানে না। এই জন্য রব বলতেছেন যে আদনা থেকে আদনা সৃষ্টিকুলির প্রতি তোমরা দয়া করো, এহসান করো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি দয়া করো
যেভাবে আল্লাহ তোমার উপর দয়া করেছেন। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করে না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না। মান লা ইয়ারহাম, যে ব্যক্তি দয়া করে না, লা ইউরহাম, তার প্রতিও দয়া করা হবে না। রব্বে